এই বীজগুলো এখন বসি কী লাভ, আর কিছুদিন পর তো শাকের আটির দাম 5 টাকা হয়ে যাবে, তখন না হয় বাজার থেকে কিনেই খাবো। তোমরা যারা এটা মনে করো তাদের পুরো ভুল ধারণা, কারণ নিজের হাতে একটা কিছু লাগানো সেই স্বাদ একদম আলাদা, আর বিনা রাসায়নিক সার তারপর আরও অনেক কেমিক্যালের হাত থেকে কিন্তু বাঁচা যায়। বাজারে যেই সমস্ত আসে বেশিরভাগ 90% কিন্তু সব রাসায়নিক সারে বানানো। নিজের হাতে যে কোনো শাক হোক, ফল হোক, যা হোক, সেটার কিন্তু টেস্ট আলাদা। তোমরা একদিন বাড়িতে লাগাবে আর একদিন বাজার থেকে কিনে আনবে, দুটো আলাদা আলাদা করে রান্না করবে, সেটা তারপর তখনই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। তো যাই হোক, তো এটাই বলার ছিল। অনেকে এটা মনে করে, সেজন্য আমি উদাহরণটা বলে দিলাম। আর এই বীজগুলো আমার 1 বছর আগেকার বীজ। আগে যখন প্রথম আমি ডাঁটা শাক, লাল শাক লাগিয়েছিলাম, সেইখানে এই বীজ সব মিক্স হয়ে গেছে। এখন জানি না এর মধ্যে কত কী গাছ হবে, তো সেগুলো এর ভিতরে সব বসিয়ে দেব। তো এতে দেখা যাক কেমন কি গাছ হয়। যদি গাছ হয় অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে মাটিটা আমি নর্মাল মাটি আর গোবর সার দিয়েই আমি দিয়েছি, আদার্স আর কোনো সার টার বা কোনো কিছু দিইনি। আর মাটির সাথে একটু বালি আছে, ব্যাস। তো চলো আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।